দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি এবারে চায়না থেকেও চিকিৎসক প্রতিনিধি দল এসেছে ঢাকায়। পুরো চিকিৎসা প্রক্রিয়া অনলাইনে মনিটরিং করছেন বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই। এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফেরানো। সোমবার সারাদিন বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি ও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসায় ছিলেন। এখন চায়নার ডাক্তাররাও ইনভলভ হয়েছেন। সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার আর দোয়া করছেন। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় বেগম খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর গত বৃহস্পতিবার থেকে বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কারো দেয়া তথ্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ করা হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।